নমস্কার বন্ধুরা, আশা রন্ধনশালায় আপনাদের স্বাগত। সবাই কেমন আছেন? ভালো আছেন তো? এই গরমে ভালো থাকতেই হবে। সামনে ষষ্ঠী আসছে, জামাই ষষ্ঠী। জামাইদের একদম স্পেশাল ডে। আর শাশুড়িরা এই স্পেশাল ডেতে স্পেশাল অনেক কিছু রান্নাবান্না করে খাওয়াতে ভালোবাসেন। এমনিতে তো বাজারে মিষ্টি দই পাওয়া যায়, কিন্তু শাশুড়িরা চেষ্টা করেন একটু স্পেশাল কিছু বানানোর। সেরকমই স্পেশাল কিন্তু খুব সহজে বানানো যাবে সেরকমই একটি রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। হ্যাঁ, আম দই কীভাবে আমি বানিয়েছি সেটা শেয়ার করলাম। প্রথমে একটা বড় কড়াই নিয়েছি। সেই কড়াইতে আমি অল্প পরিমাণে একটু জল নিয়ে দিলাম, আর নিলাম 500 ml মতো ফুল ফ্যাট মিল্ক। ফুল ফ্যাট মিল্ক নিলে কি হয়, দইটা খুব ঘন জমে, আর দই ঘন হলে তবে খেতে ভালো লাগে, তাই না? দুধটা আমি স্লো ফ্লেমে মিনিট 15 মতো আমি জাল দিয়ে নিয়েছি, আর মাঝে মধ্যে এরকম একটু নেড়ে নিয়েছি, তাতে কি শরটা জমবে না। দইটা আরও একটু ঘন করার জন্য আমি এর মধ্যে দিয়েছি গুঁড়ো দুধ। দুধটা যত পরিমাণ ছিল তার থেকে অনেকটা দেখুন কমে গেছে, আর আমি ক্রমাগত মাঝে মাঝে নেড়েছি। এবার আমি ওই যে বললাম গুঁড়ো দুধ দিতে হবে, তো এখানে আমি গুঁড়ো দুধ দিয়েছি 3 টেবিল স্পুন মতো, দিয়ে একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই সময় কিন্তু আমি গ্যাসটা অফ রেখেছিলাম। গ্যাসটা অফ রেখে হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। আর যতটা ভালোভাবে মেশাবেন দেখবেন দুধটার উপর একটু ফেনা ফেনা মতো থাকবে। এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা এখানে আমি একটু কম দিয়েছি, 3 টেবিল স্পুন মতো চিনি দিয়েছি। সেটাও আমি ভালো করে হ্যান্ড হুইস্কের সাহায্যে গুলে নিচ্ছি। এটা বানাতে একটু সময় লাগে জমাতে। এবার আমি গ্যাসটা অন করে দিচ্ছি। গ্যাস অন করে আমি আরও 7 থেকে 8 মিনিট দুধটা লো ফ্লেমে এভাবে জাল দিয়ে নিয়েছি, আর এইভাবে নাড়তে থেকেছি। তাতে কি হয়, শরটা জমবে না, আর গুঁড়ো দুধ যেহেতু দেওয়া আছে কড়াইয়ের নিচেটা ধরেও যাবে না। ওই যে বললাম আম দই, এখানে আমি একটা পাকা আমকে ছুলে নিয়ে সেটার শাঁসটা এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি, আর এটার একটা স্মুথ পেস্ট মিক্সার গ্রাইন্ডারে বানিয়ে নিয়েছি। আমাদের আমের পাক রেডি। দুধ আমাদের জাল দেওয়া হয়ে গেছে, গ্যাস অফ করে দিয়েছি। এর আরেকটু ফ্লেভারের জন্য আমি এখানে একটু ছোট এলাচ গুঁড়ো করে দিয়েছি। আপনারা না চাইলে নাও দিতে পারেন, তবে এলাচ গুঁড়ো দিলে খুব সুন্দর একটা স্মেল আসে বা একটা সুগন্ধ আসে। দুধটা কিন্তু আমি অনেকটা ঠান্ডা করে নিয়েছি, হাত ছোঁয়ার মতো। নাহলে পাকা আম যতই মিষ্টি হোক, গরম দুধে দিলে কিন্তু দুধটা অনেক সময় কেটে যেতে পারে। পাকা আমের পাল্পটা সম্পূর্ণ দিয়েই দুধের মধ্যে হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালোভাবে এটা আমি মিশিয়ে নিয়েছি। ভালোভাবে না মিশালে অনেক সময় অনেক জায়গায় দলা পাকিয়ে থাকে, তাই ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আম দইটা বানাতে প্রায় 7 থেকে 8 ঘন্টা সময় লাগে। আম মেশানোর পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতো দম্বল টক দই। বাড়িতে দম্বলটা হলে খুবই ভালো হয়, আর মিষ্টি দোকানে যেটা ভাঁড়ে দইটা পাওয়া যায় সেই দম্বলও হলেও চলবে, তবে প্যাকেট যে দই সেটা কিন্তু জমে না। এবার আমি যে পাত্রে জমাবো সেই পাত্রে এক এক করে এইভাবে একটু ভরে নিচ্ছি, যেটা দইয়ের মিশ্রণটা, দুধ আর দইয়ের মিশ্রণটা আমের সঙ্গে এটা আছে। এইভাবে একইভাবে অন্য একটি পাত্রে আমি ভেতরে ঢেলে নিচ্ছি। দিয়ে আমার কাছে অ্যালুমিনিয়াম ফয়েল ছিল না, তাই বেকিং পেপার ছিল, সেইটা এরভাবে ঢাকা দিয়ে আমি একটা গার্ডার লাগিয়ে রেডি করে নিচ্ছি।
এইভাবে অন্য পাত্রটাকেও আমি বেকিং পেপার দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। এবার একটা প্লেট নিয়েছি, প্লেটের উপর দুটো পাত্র রেখে একটা ছোট তাওয়াল আমি ভালোভাবে ঢাকা দিয়ে দিচ্ছি। এখন গরমের সময় তো খুব তাড়াতাড়ি দই জমে যায়, তাও আমি 7 থেকে 8 ঘন্টা আমি সময় নিয়েছিলাম। দেখুন দইটা কীরকম বসেছে, এতটাই ঘন, না জল বেরোচ্ছে না একটু নড়াচড়া করছে বা নড়ছে না, এতটাই ঠিক জমেছে। অন্য পাত্রটাই ঠিক একই অবস্থা, ভালোভাবে জমেছে। উপর থেকে আমি একটু আমকুচি দিয়ে আর একটু পেস্তা বাদাম গোলাপের পাপড়ি দিয়ে সাজিয়ে নিয়েছি। আশা করছি আমার রেসিপিটি ভালো লাগবে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।